আসসালামু আলাইকুম। আপনাদের অঞ্চলে এই পিঠাটাকে আপনারা কে কী নামে চেনেন? আমরা এই পিঠাটাকে সোয়াই পিঠা বলেই জানি। আবার চিটাঙ্গারা এটাকে বলে গুড়া পিঠা। আবার অনেকে বলে হাতে কাটা সেমাই। তো এই পিঠাটা আমি আজকে করেছিলাম আমাদের এক আপুকে, আমার খুব কাছের এক বড় আপুকে স্বাদ খাইয়েছি, বেবি স্বাদ শাওয়ারে, মানে 7 মাসের যে পিঠা খাওয়ায়, তো সেটা করেছিলাম। তখন হচ্ছে পিঠাটা বানিয়েছি। তো আমাদের পিঠা বানানোর পর যে এক্সট্রা আটাটা রয়ে গেছে ওটা দিয়ে আমি চালের গুঁড়া দিয়ে, যেহেতু পিঠাটা করা হয়, চালের গুঁড়া রুটি বানিয়ে রেখেছি ফ্রোজেন করে। এটা আমি সংরক্ষণ করে কিছুদিন খেতে পারবো। আর পিঠাটা আমি আটা সেদ্ধ করে আটা করে চালের রুটি যেভাবে করে আর কি, রুটির আটাটা যেভাবে ধরে সেভাবে করে নিয়েছি। করে নেওয়ার পরে এটাকে হচ্ছে চিকন চিকন লম্বা লম্বা করে এরপর ছোটো 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 করে কেটে নিয়েছি। তারপর ওটাকে আমি বানানোর পর চুলায় পাত্র বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ধোয়া ওঠা মানে বলক উঠেছে, তখন আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে আমি পিঠাগুলোকে ভাপ দিয়েছি। দিয়ে আমি 2-3 মিনিট ভাপ দিয়ে আমি নামিয়ে ফেলেছি। নামিয়ে নিয়ে আমি একটা শুকনা পরিষ্কার কাপড়ের উপর মেলে ফ্যানের নিচে দিয়েছি। দেওয়ার পর যখন পিঠাগুলো একেবারে ঝুরঝুরা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তখন পিঠাগুলোকে আমি একটা শুকনো বক্সে নিয়ে এবার ঢাকনা বন্ধ করে আমি ফ্রিজে সংরক্ষণ করব। আমার দেখা গেছে এই পিঠাটা একটু আগে করে রাখলে সুবিধা হয়। আসলে অনেক কাজের প্রেশারের মধ্যে তখন হয়তো পারা যায় না, তো ফ্রোজেন করে রাখা যায়। আপনি ফ্রোজেন করে রেখে খেতে পারবেন। অনেক সময় দেখা গেছে আমরা যদি দীর্ঘ সময় এটাকে প্রসেসিং করে রাখি, তাহলে আমরা ডিপে রাখতে পারি প্যাকেটিং করে। আর যদি আমরা অল্প 1 দিন পর বা 2 দিন পর রান্না করে ফেলবো, তাহলে হচ্ছে আমরা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারি। দারুণ স্বাদ এই পিঠার। আমার মা সবসময় আমাদেরকে লাইলাতুল কদরের রাতে এই পিঠাটা, মানে আমাদের বাসায় হয় চালের রুটি, গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, এবং এই পিঠাটা আমাদের হাতে কাটা এই পিঠাটা অবশ্যই করে আমার মা। ছোটোবেলা থেকে দেখে আসছি শবে কদরের রাতে, শবে কদরের দিন আমাদের বাসায় এই খাবারগুলো হয়, সাথে এই পিঠাটা অবশ্যই হয়। হয়তো মানে আমার মা খালারা এটা করেছে, দেখেছি, সেভাবে আমিও শিখেছি। আমিও চেষ্টা করি তাদের পরম্পরাটা ধরে রাখতে। মানে আমিও শবে কদরের দিন এগুলো করার চেষ্টা করি। রুটি, হালুয়া তো থাকেই, নানান রকম হালুয়াও করি, সাথে হচ্ছে এই পিঠাটা থাকে। ভীষণই ভালো লাগে। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এই পিঠাটা। আপনারা কার কাছ থেকে শিখেছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড ফলো দেবেন। আসসালামু আলাইকুম।